জৈব কৃষি মেলা এখন বাঁকুড়ায়। কারণ কি? প্রতিদিন আমাদের শরীরে ঢুকছে বিষ। সেই বিষ পান করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। শুনে ভয় লাগলেও কথাটা সত্যি। বিষ অর্থাৎ ইনঅর্গ্যানিক খাবার, অর্থাৎ অজৈব খাবারের বিষ। সেই কারণে জৈব খাবারকে মানুষের সামনে তুলে ধরতে, কৃষকের সঙ্গে সাধারণ মানুষের একটি সম্পর্ক তৈরি করতে বাঁকুড়ার বীজ উৎসব জৈব কৃষি মেলার উদ্বোধন হলো বৃহস্পতিবার সকালে। প্রদীপ প্রজ্বলন করে নয়, দেশীয় বীজকে সম্মান জানিয়ে বীজ অর্পণ করে শুরু হলো মেলার। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহিতে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের 27 ও 28 ফেব্রুয়ারি চলবে এই মেলা। মেলার উদ্যোক্তা ভৈরব সাইনি জানান যে এই মেলায় 8টা রাজ্য থেকে কৃষকরা এসেছেন বীজ নিয়ে, যেমন ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র এবং হরিয়ানা। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকেও এসেছেন কৃষকরা, যেমন কালিম্পং এবং শিলিগুড়ি থেকেও এসেছেন কৃষকরা। প্রত্যেকটি স্টলে 100% জৈব বীজ এবং জৈব পণ্য বিক্রি এবং প্রদর্শন করছেন। রয়েছে ধানের বিভিন্ন বীজ থেকে শুরু করে সবজির বীজ এবং জৈব পণ্য, যেমন মধু, গুড়, পিঠা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ভারতবর্ষ মিলিয়ে প্রায় 200 জন কৃষক অংশগ্রহণ করেছেন এই মেলায়। মেলার উদ্যোক্তা ভৈরব সাইনি বলেন, ভারতবর্ষকে ঘোষণা করা হয়েছে ডায়াবেটিস এবং ক্যান্সারের রাজধানী বলে, যার মুখে কারণ হলো ভারতীয়দের নিজেদের সংস্কৃতির বিপরীতে গিয়ে অজৈব এবং প্রকৃতি বিমুখ খাদ্যাভ্যাস তৈরি করা। সেই কারণেই হাসপাতালের বিছানায় দারিদ্রতার শিকার হচ্ছেন অধিকাংশ ভারতীয়। পরিবর্তন করে জৈব খাদ্যাভ্যাস তৈরি করতে বাঁকুড়াতে বহুদিন ধরে চলছে লড়াই। সেই লড়াইয়ে আরেকটি জ্বলন্ত উদাহরণ হলো এই জৈব কৃষি মেলা 2025। 27 এবং 28 ফেব্রুয়ারি 2025 যে মেলা হচ্ছে, এটা একটা জৈব কৃষি মেলা। আমরা এটার নাম দিয়েছি বাঁকুড়া বীজ উৎসব ও জৈব কৃষি মেলা। এই মেলাতে ভারতবর্ষের প্রায় 8টা রাজ্য থেকে, যেমন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র এবং হরিয়ানা থেকে চাষিরা এসছেন। তেমনই এসছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে, যেমন পেডং থেকে, কালিম্পং এবং শিলিগুড়ি, দিনাজপুর। উত্তরবঙ্গ থেকে যেমন এসছে, তেমন দক্ষিণবঙ্গের পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে, বর্ধমান, হুগলি, হাওড়া, 24 পরগনা, সুন্দরবনের লোকজনও এসছে এই মেলাতে। প্রায় 200-র মতো পার্টিসিপেন্ট এখানে এসেছেন। গতকাল 26 তারিখে এসে পৌঁছেছেন তারা, তাদের বীজ সম্মান নিয়ে। তাদের কাছে দেশীয় বিভিন্ন রকম ফসলের ধান, গম, তুলা, ভুট্টা, মিলেটস, ডাল শস্য, সমস্ত ধরনের জৈব বীজ তাদের কাছে রয়েছে। তারা দেশীয় পদ্ধতিতে চাষ করে, তারা সাবেকি পদ্ধতিতে চাষাবাদ করেন। এবং এছাড়াও বেশ কিছু স্টল আমাদের রয়েছে যারা এই জৈব উৎপাদিত ফসল নিয়ে বিপণন করেন। ওই বিপণনকারী যে অর্গানাইজেশন, তারাও এসছেন, তাদের স্টল দিয়েছেন। আমাদের কিছু দিদিরা এসছেন স্টল দিতে, তারা এখানে পিঠে তৈরি করছেন। সেই পিঠে অর্গানিক চাল থেকে তৈরি এবং খেজুর গুড় থেকে তৈরি পিঠে এখানে সার্ভ করা হচ্ছে। তো এই সমস্ত যে স্টলগুলো এসছে, এই মেলাটার যে মুখ্য উদ্দেশ্য, সেই মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা এবং ক্রেতা এবং কৃষকের মধ্যে একটা সমন্বয় সাধন করা, যাতে করে ক্রেতা এবং কৃষকের একটা রিলেশনশিপ গড়ে ওঠে এই মেলার মধ্য দিয়ে। আজকের যে কৃষি ব্যবস্থা, যেটাকে আমরা আধুনিক কৃষি ব্যবস্থা বলছি, এই কৃষি ব্যবস্থাটা আমাদেরকে বিষ খেতে বাধ্য করাচ্ছে। আমরা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকণ্ঠ বিষে আকণ্ঠ বিষ পান করছি আমাদের যে খাদ্য, সেই খাদ্যের মধ্য দিয়ে। তাই আমরা অসুস্থ হয়ে পড়ছি প্রতিনিয়ত। আপনারা হয়তো জেনে থাকবেন যে ভারতবর্ষকে ক্যান্সার এবং সুগারের রাজধানী ঘোষণা করা হয়েছে। এটা আনন্দের না লজ্জার আমি জানি না, কে কীভাবে নেবেন। আমরা মনে করি এটা ভীষণ দুঃখে, কারণ আজকে আমাদের প্রায় 70-80%, 90% মানুষ রোগ ভোগ করে মরেন। একটা সময় ছিল যেখানে মানুষ বার্ধক্যে পড়ত, কিন্তু এখন বার্ধক্যের আগেই 40-45 বছরের পর থেকেই মানুষের বিভিন্ন জরারোগ্য ব্যাধি এবং দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, যার ফলে চিকিৎসা ব্যয় একটা ব্যাপক ব্যয় সাপেক্ষ হয়ে যাচ্ছে। যে চিকিৎসা ব্যয় করতে গিয়ে মানুষ ভিখারিত্বে পরিণত হচ্ছে। আমরা একটা পত্রিকা চালাতাম আজ থেকে 7-8 বছর আগে। আমি সেই পত্রিকাতে লিখেছিলাম
বেশ কিছু তথ্য আমরা সেই সময় সংগ্রহ করেছিলাম। প্রায় 10 থেকে 15% মানুষ, মানে প্রায় 20 লক্ষের মতো মানুষ প্রতি বছর ভিখারি হয়ে যায় শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থাটাকে কিনতে গিয়ে। তো এই যে চিকিৎসা ব্যবস্থাকে কিনতে হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্য। তো আমাদের খাদ্য যদি দূষিত না হতো তাহলে আমরা অসুস্থ হতাম না। তাই আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে সুস্থ খাবার, ভালো খাবার খেতে হবে। তাই আমরা প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রাখছি, আপনারা আসুন এই মেলাতে। বিভিন্ন ধরনের বীজ যেমন দেখবেন, তেমনই বিভিন্ন রকমের জৈব উৎপাদিত খাবার এখানে পাবেন এবং যোগাযোগ পাবেন। আগামী দিনের প্রজন্মকে সুস্থ রাখতে এই খাবার একান্ত জরুরি। আপনার ভবিষ্যৎ প্রজন্মের মুখ চেয়ে এই মেলাতে আসুন, আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম ভৈরব সাইনি, আমি পাঁচাল সুস্থায়ী কৃষি উদ্যোগ সমিতির সম্পাদক।